মুহতারাম মুহাজিরিন, কি জিকির করব? জিকির করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি সবাই বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লাতে টান দিতে হবে, এক আলিফ দুই আলিফ তিন আলিফ টান দিবেন, কমপক্ষে এক আলিফ টান দিতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা এমন দামি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই সমস্ত পয়গম্বর, সমস্ত নবী রাসূলরা একটা কালিমার দাওয়াত দিয়েছে, সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি এমন নাই যে তার উপযুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহকেই মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আল্লাহকেই সর্বদাই স্মরণ রাখতে হবে। সমস্ত ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সকাল সন্ধ্যা সর্বদাই। ওযুর দরকার নাই, ওযু লাগে না। ওযু করলে বেশি সওয়াব, ওযু ছাড়া জিকির করলেও সওয়াব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ সকল বাচ্চাদের শিক্ষা দিবেন, বাসার লোকদের শিক্ষা দিবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর যদি আরেক পাল্লায় 7 জমিন আসমান রাখা হয়, তারপরে ওই কালিমার পাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সর্বদাই জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। চায়ের স্টলে বসে আড্ডা মারার কোনো প্রয়োজন নাই, হাট বাজারে মার্কেটে অনর্থক কথাবার্তার কোনো প্রয়োজন নাই, অহেতুক সময় নষ্ট করার কোনো দরকার নাই। দুনিয়ার মধ্যে সময় নষ্ট করতেছি আমরা দেদারসে, ঠিক কিনা বলেন? কোনো টেনশন নাই, সময়টা কাটাই দিচ্ছি। এই সমস্ত সময় নষ্ট না করে জিকির করেন, জান্নাতে বেশি বেশি আল্লাহ সাজিয়ে রাখবে। জান্নাতের মধ্যে ঢুকে দেখবেন ফার্নিচার নাই, কেন? দুনিয়ায় জিকির কম হয়েছে। জান্নাতের মধ্যে যায় দেখবেন যে আপনার কিছু কিছু জায়গা ফাঁকা আছে, কেন? দুনিয়ার জিকির হয় নাই, আমল হয় নাই। যদি আমল হইতো তাহলে আরো সুন্দর জান্নাত পেয়ে যাইতা। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ঠিক কিনা বলেন? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন আবু দাউদ শরীফের মধ্যে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তির লাস্ট কথা, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ।